আরব সাগরে নতুন রণতরী পাঠানো আর ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানোর অনুমোদন দিয়ে ট্রাম্প বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নিজেদের সারাক্ষণ শক্তিশালী দাবি করা মার্কিন বাহিনী কতটা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের অনেকেই ভেবেছিলেন হয়তো ইরানের টানা মাসব্যাপী হামলায়ও ফুরাবে না যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অস্ত্রের মজুদ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সমুদ্রপথে ইরানে হামলা কিংবা ইসরায়েলের নেতৃত্বে আকাশপথে হামলা, দুই দিকেই দুর্বল হয়ে পড়েছে ট্রাম্প নেতানিয়াহুর দম্ভ। অন্যদিকে দ্বিগুণ তিনগুণ ক্ষিপ্রতা নিয়ে আক্রমণ অব্যাহত রেখেছে ইরান, এমনটাই বলছেন বিভিন্ন আন্তর্জাতিক সমরবিদরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কিছুটা হলেও চাপে ফেলতে পেরেছে ইরান। এর মূল প্রমাণ মিলছে দুইটি ঘটনার মধ্যে: যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধজাহাজ মোতায়েন ও অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত, আর ইরান ইসরায়েল যুদ্ধের বাস্তব পরিস্থিতি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ রণতরীর মোতায়েন পূর্ব প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে এবং এটি শিগগিরই পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করবে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে এই রণতরী, এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও বিমান শাখা একত্রিত প্রশিক্ষণ সম্পন্ন করেছে। জাতীয় দায়িত্ব পালনের আগে সব ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এমন প্রশিক্ষণ নিতে হয়। এদিকে বিশ্বের বৃহত্তম বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখনও পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে, আর ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে অবস্থান করছে। অর্থাৎ ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র তিনটি শক্তিশালী রণতরী মোতায়েন করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ ট্রাম্প যতটা সহজে নিয়েছিলেন, কার্যত এখন সেটা আর অত সহজ নেই, বরং ইসরায়েল অস্ত্র সংকটে পড়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য জরুরি অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুমানিক 15,18,00,000 অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যাতে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। সময়ক্ষেপণ এড়াতে এই অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় না থেকে সরাসরি ইসরায়েলে পাঠানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জরুরি প্যাকেজে BLU-110 বোমা ও প্রযুক্তিগত সহায়তা থাকবে। পররাষ্ট্র দপ্তর বলছে এই বিক্রির মাধ্যমে ইরানের উপর হামলার সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এক মন্ত্রী ঘোষণাও দিয়েছেন যে তারা ইরানে এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি চালাবেন, যা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কারখানাগুলোকে অকার্যকর করার লক্ষ্য নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা এবং ইরানের কৌশলগত সাফল্যকে নির্দেশ করে। যুদ্ধের শুরুতে অনেকেই ধারণা করেছিলেন ইরান দ্রুত বিপর্যস্ত হবে, কিন্তু পরিস্থিতি উল্টো প্রমাণ করছে। অস্ত্র সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জরুরি সরঞ্জাম পাঠানো এবং 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করার পরিকল্পনাই বোঝাচ্ছে যে ইরানকে থামাতে বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক সম্পদ নিয়োগ করতে হচ্ছে। অন্যদিকে ইরান বারবার পাল্টা হামলা চালিয়ে আকাশ প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চাপে রাখছে এবং আঞ্চলিক সমর্থন আদায়ের চেষ্টা করছে। ফলে যুদ্ধের ব্যালেন্স এখন ইরানের পক্ষে না থাকলেও বিপক্ষে নেই। এটা স্পষ্ট যে যুদ্ধ যত দীর্ঘ হবে ইরান ততই ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করবে। তবে ইরানে ভয়াবহ হামলার যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন সেটা কার্যকর হলে ইরান কতদিন টিকতে পারবে সেটা নিয়েও বিশ্লেষকদের নানা মত পরিলক্ষিত হচ্ছে।